পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি। 3 বিচারপতির নতুন বেঞ্চ আগামী 10ই জানুয়ারি থেকে অযোধ্যা মামলার শুনানি চালাবেন। রোজ শুনানি হবে কিনা তা ঠিক করবেন নতুন 3 বিচারপতির বেঞ্চ। রাফাল প্রশ্ন উঠতেই পালিয়েছেন সংসদে প্রধানমন্ত্রীর গড়হাজিরা নিয়ে খোঁচা রাহুল গান্ধীর। प्रधानमंत्री जी राफेल डिबेट से भाग गए। কে রাফাল বরাত দিয়েছিলেন অনিল আম্বানিকে? প্রশ্ন রাহুলের। এর ফলে দুর্বল হয়েছে জাতীয় নিরাপত্তা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি কংগ্রেস সভাপতির। ভোটের আগে কল্পতরু রাজ্য, কৃষকের পরে বা সরকারি কর্মী। এ মাসে বকেয়া ডিএর 25%। কোষাগার থেকে বেরোবে বাড়তি 7,500 কোটি। কেন্দ্রের সঙ্গে এখনো 23% ফারাক। বাকিটা কবে? প্রশ্ন বিরোধীদের। পুরনো নির্দেশে নতুন করে ঘোষণার অভিযোগ কর্মী ফেডারেশনের। পে কমিশনের রিপোর্টের দাবি। মেয়র নিয়োগ মামলায় রাজ্যের জয়। মেয়র পদে নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে সিপিএম কাউন্সিলরের দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মেয়র নিয়োগ ও পুরো আইন সংশোধনকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন 75 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর বিলকিস বেগম। কলকাতায় ফের জাল নোট চক্রের পর্দাফাঁস। নারকেলডাঙ্গা থানা এলাকায় মহারানী স্বর্ণময়ী স্ট্রিট থেকে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার 4। উদ্ধার 4,25,000 টাকার জাল নোট। বীরভূমের রামপুরহাটের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুষ্কৃতী হানা। কাপড় দিয়ে সিসিটিভি ঢেকে দিয়ে গ্যাস কাটার দিয়ে বল কেটে টাকা লুট। কত টাকা লুট হয়েছে খতিয়ে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নদিয়ার কালীনারায়ণপুর স্টেশন সংলগ্ন চূর্ণী নদীর ওপর স্থায়ী ফুটওভার ব্রিজ তৈরির দাবিতে রেল অবরোধ। 1 ঘন্টারও বেশি সময় পর অবরোধ ওঠে, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। 6 জানুয়ারি কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডে নির্বাচন। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মেয়র ফেরহাদ হাকিম। আজ প্রচারের শেষ দিনেও বাড়ি বাড়ি ঘুরলেন তিনি। দীর্ঘ 15 বছরে এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলেন ফেরহাদ। কলকাতায় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি প্রবেশ নিষিদ্ধ। হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরেও একই নিষেধাজ্ঞা জারি করল পরিবহন দপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করলে বাজেয়াপ্ত হতে পারে গাড়ি। ম্যাগিতে মাত্রার মধ্যেই আছে সীসা। সুপ্রিম কোর্টে দাবি নেসলের। সীসা থাকলে কেন খাবো? প্রশ্ন বিচারপতি। সীসা আছে প্যাকেটে লেখা নেই কেন? প্রশ্ন পরিবেশ কর্মী। খাবারের সামগ্রী বিক্রিতে ব্যবহার করা যাবে না খবরের কাগজ কিংবা রিসাইকেল প্লাস্টিক। নির্দেশিকা কেন্দ্রের। কাগজের কালিতে থাকা সীসা মিশতে পারে খাবারে, তাই এই সিদ্ধান্ত বলে দাবি। পশ্চিম দিল্লির মতিনগরের সুদর্শন পার্ক এলাকায় ফ্যানের কারখানায় কম্প্রেসর ফেটে 7 জনের মৃত্যু, আহত 15। বেশ কয়েকজনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার সম্ভাবনা, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। মহারাষ্ট্রের ভিডের বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে আচমকাই ঢুকছে টাকা। জানা যাচ্ছে না টাকার উৎস সম্বন্ধে। তাহলে কি এটা মোদির প্রতিশ্রুতি মতো 15 লক্ষের কিস্তি? জোর আলোচনা বাসিন্দাদের মধ্যে। আবারও 12-র নিচে কলকাতার পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 11.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরও 2 দিন বজায় থাকবে ঠান্ডা। দক্ষিণ চীন সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় পাবুক। এগিয়ে আসছে আন্দামানের দিকে, যার জেরে 5, 6 ও 7 তারিখ আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের পাশাপাশি সতর্ক করা হয়েছে আন্দামানের পর্যটকদেরও। আবহাওয়াবিদরা জানিয়েছেন পাবুকের কোনো প্রভাব পড়বে না রাজ্যে। অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক সিরিজ জয়ের কাউন্টডাউন শুরু। সিডনিতে 600 রানের পাহাড়ে ভারত। অপরাজিত 159 রান ঋষভ পান্থের। উইকেট কিপার হিসেবে ধোনির পর করলেন রেকর্ড রান।